নমস্কার বন্ধুরা, শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রধান শিক্ষক মহাশয়দের কাছে বিভিন্ন স্কুলের মতামত জানতে চাওয়া হয়েছে যে মর্নিং এ স্কুল করা যাবে কিনা। মর্নিং এ স্কুল করলে এই যে তীব্র দাবদাহ, অনেক জায়গায় অনেক অসুস্থ হয়ে পড়ছে, অনেক শিশুরা, একটি মৃত্যুর খবরও সামনে এসছে। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি। সেই পরিস্থিতিতে বিকল্প একটি ভাবনা, এবং এই ভাবনাটি শিক্ষা দপ্তর যে ভেবেছে তার জন্য সাধুবাদ। মর্নিং এ স্কুল করা যাবে কিনা তারা অন্তত একটা চেষ্টা চালিয়েছে এবং তথ্য সংগ্রহের কাজ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে তাদের মতামত নেওয়ার মাধ্যমে। যে প্রশ্নগুলো মূলত প্রধান শিক্ষকদের করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে মর্নিং এ প্রাইমারি সেকশন আছে কিনা। প্রাইমারি স্কুল তার সেকশন যদি মর্নিং এ থাকে তাহলে সেই স্কুলের পক্ষে, সেই মাধ্যমিক বা এইচএস স্কুলের পক্ষে প্রাইমারিতে শিফট করা সম্ভব না, সেটা জানা হয়েছে। 2 নম্বর, মিড ডে মিলের রান্না সকালে করতে অসুবিধা হবে কিনা। মিড ডে মিলের রান্না দুপুর 1:30টার সময় ছেলে মেয়েদের টিফিন হয়, সেটা অন্তত 3-4 ঘন্টা এগিয়ে আসতে পারে। তো সেইভাবে স্কুলগুলো পারবে কিনা সেই অ্যারেঞ্জমেন্ট করতে। 3 নম্বর, ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কেমন, ছাত্রছাত্রীরা বর্তমানে কেমন আসছেন, অভিভাবকরা কেমন রেসপন্স করছেন, এই প্রাকৃতিক পরিবেশে ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন কিনা স্কুলে, ছাত্রছাত্রীরা আসছে কিনা, স্থানীয়ভাবে কেমন গরম অনুভূত হচ্ছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম পরিস্থিতি, উত্তরবঙ্গের দিকেই যেমন বৃষ্টি হচ্ছে ততটা গরম নেই, তাই বিভিন্ন জায়গায় স্থানীয় পরিস্থিতি অনুযায়ী গরমটা কেমন, কিরকম সমস্যা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। 5 নম্বর, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য কেমন আছে, বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে কিনা বা তারা কেমন আছে সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। 6 নম্বর, দূর থেকে কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা আসেন, তাদের পক্ষে খুব সমস্যা হবে কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই চাইছেন মর্নিং স্কুল হোক, তাদের অসুবিধা নিশ্চয়ই হবে, তাদের একটা অভ্যেস একরকম, কিন্তু এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষা দপ্তর সেরকম কোনো সিদ্ধান্ত নিলে মনে হয় বেশিরভাগই এই ব্যাপারে তাদের সমস্যা সত্ত্বেও এগিয়ে আসবেন, কারণ এটা একটা বিশেষ পরিস্থিতি, দীর্ঘদিন ছুটি ছিল, তারপরে এই ভাবনাটা ভাবা হচ্ছে। 7 নম্বর, মর্নিং এ স্কুল হলে অন্য কোনো সমস্যা হবে কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে। এখন যদি মর্নিং এ স্কুলের ব্যাপারে বিভিন্ন জেলার ডিআই সাহেব বা বিভিন্ন জেলার স্কুলগুলো থেকে বিদ্যালয় প্রধানদের সকলকে ফোন করা হয়নি, কাউকে কাউকে ফোন করা হয়েছে, তাদের থেকে যে তথ্য উঠে আসবে সেটা নিয়ে সমস্ত শিক্ষা দপ্তরের কর্তারা বসবেন, তারা আলোচনা করবেন। যদি মর্নিং স্কুল হয় তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য যে সময় সেটা উঠে আসছে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত। তো আসলে এর আগে করাটা খুব মুশকিল, আর এর পরে করলে সেই গরমের মধ্যেই ছাত্রছাত্রীদের যেতে হবে, ফলে এই 4 ঘন্টা সময় হতে পারে মিড ডে মিল ধরে, এরকম একটা বিকল্প সময় উঠে আসছে। আর যদি এটা না হয় এবং এই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে বিকল্প ভাবনা সেই আগের অবস্থায় ফিরে যেতে হতে পারে, অর্থাৎ 3 জুনের পর থেকে যেরকম চলছিল, টিচার, নন টিচিং স্টাফ, এইচএম প্রত্যেকেই যাচ্ছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের ছুটি ছিল। সেই বিকল্প ভাবনাটাও কি ফিরে আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মর্নিং স্কুল না শুধুমাত্র ছাত্রছাত্রীদের ছুটি, নাকি সকলের ছুটি। সকলের ছুটিটা মনে হয় এই পরিস্থিতিতে হয়তো হয়ে উঠবে না। তো মর্নিং স্কুলের সম্ভাবনাটা সব থেকে জোরালো, যদি সমস্ত দিকে যে তথ্য সংগ্রহ হয়েছে সেটা পক্ষে যায় তাহলে মর্নিং স্কুল হতে পারে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।